পোলাটারে কইছিলাম বউয়ের কাছে টাকা পয়সা পাঠাইস না, কার কথা কে শুনে। আরে এই বুড়া না আমার পোলাটারে জাদু টোনা করছে, তা না হইলে আমার পোলায় বিদেশ থেকে এত টাকা পয়সা কামাই কইরা বউয়ের অ্যাকাউন্টে পাঠায়। আর আমরা দুইজন মামাইয়া এই বাড়িতে চাকর হইয়া রইছি, আর বউ কি করে সাজ্জা গুজ্জা পাড়ায় পাড়ায় ঘুরা বেড়ায়। আম্মা তুমি কার সাথে কথা কইতাছো বিড়বিড় করে এতক্ষণ ধরে? পাগল হয়ে গেল নাকি? হ আমি তো পাগল হয়ে গেছি, সবই না আমার এই কপাল কপাল, বুঝছস তুই? সবই আমার কপাল। পোলারে 10 মাস 10 দিন পেটে লইলাম আমি, খাওয়া লইয়া বড় করলাম আমি। আমার স্বামী জাগা জমিন সব বেচা পোলারে বিদেশ পাঠাইলাম, আর পোলারে তো বিয়া করাই নাই, নিজের পায়ে না নিজে কুড়াল মারছি। আজকে দেখ এই বাড়িতে তুই আর আমি চাকরানি, আর পোলার বউ কি এই বাড়ির মালিক, মালকিন মালকিন। এক নিঃশ্বাসে আম্মা কত কথা কও। সাদে কি আর কইরে মা, দুঃখে কই দুঃখে। আমার পোলারে তো বুঝলো না, আমার কাছে না যখন টাকা পাঠাইছে তখন সব টাকার হিসাব দিছি। কারণ বউয়ের কাছে টাকা পাঠায় না, কোনো হিসাব দিতে পারবো না। তো আমি কইলাম কোনো হিসাব দিতে পারবো না। কি যে কও না আম্মা, ভাবি কি এই সংসারের মানুষ না? ভাবিও টাকা জোগায় রাখবো, দেখো তুমি। কোন কখনো কথা কইস না, আমি তো আমার পোলার মা, তাই না? আমার পোলার ভালোটা ইচ্ছামু, দেখবি এই বউ একদিন টাকা পয়সা উড়াল দিয়ে যাইব গিয়া। কে কোথায় উড়াল দিবে শাশুড়ি আম্মা? সবই আমার কপাল। আয় হায় শাশুড়ি আম্মা, আপনি আপনার কপালে দোষ কেন দিচ্ছেন? আপনার ছেলে তো বিদেশ থাকে, বিদেশ থেকে টাকা পাঠায়, সে টাকায় আপনি খাচ্ছেন, দাচ্ছেন, ঘুমাচ্ছেন, শরীর স্বাস্থ্য বলতে গেলে হাতের মতো হয়ে যাচ্ছেন। এরপরও আপনি কপালে দোষ দিচ্ছেন, আমি তো কিছুই বুঝতে পারছি না শাশুড়ি আম্মা। হইছে, আমার কথা বাদ দাও। ভাবি তোমার হেভি লাগতাছে। আর সাথে ডেটিং এ গেছিলা নাকি? ননদ জান, তোমার কথার মাঝখানে তো আমি ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। সাজগোজ করলেই কি কেউ কারোর সঙ্গে ডেটিং এ যায়? এই সমস্ত বাজে কথা তোমাকে কে বলেছে? শোনো, আজকে বলেছো, কিন্তু পরবর্তীতে এই সমস্ত কথা তুমি আমাকে কখনোই বলবা না। বললে কি করবা? কি করব? কলেজে যাওয়া বন্ধ করে দিব। তোমার এত পাওয়ার হয়েছে? এত পাওয়ার কই পাও? সারাদিন মা ঘরে বসে কত কাজ করে, তুমি সারাদিন পরপুরুষের সাথে বাইকে ঘুরে বেড়াও। এখনো সময় আছে, সংশোধন হয়ে যাও। এই আমি কি করব না করব সেই কৈফিয়ত কি আমি তোমাকে দিব নাকি? আর তোমার ভাইয়ের না 7 পুরুষের কপালের ভাগ্য যে আমার মতো এরকম একটা সুন্দরী স্মার্ট মেয়েকে তোমার ভাই বিয়ে করেছে। তোমার ভাই দেখতে যেমন, একটা কমলার মতো দেখতে তোমার ভাই। আনকালচারের গৃহভূত কোথাকার। কি আমরা আনকালচার? আমার ভাইয়ের সাথে তোমার বিয়ে হয়েছে দেখে কি আনকালচার হয়ে গেছি? এই তোরা ঝগড়া করিস না তো, আর আমি কাম কাজ করলে না আমার হাত পা ভাঙিয়া যাইব না। আচ্ছা তুই না কলেজে পড়াস, তোর লেখাপড়া আছে না? যা লেখাপড়া কর গিয়া। আর বৌমা সাজ্জা গুজা রাজরানী হয়ে ঘুরে বেড়াও। ও রাজরানী হয়েই থাকুক, আর আমি এই বাড়ির চাকরানি, সারা জীবন চাকরানি করেই যাবো। এর জন্যই না এই বাড়িতে আমার একদম থাকতে ইচ্ছা করে না। সারাক্ষণ আমাকে দেখলে মার মেয়ে মিলে গুনগুন ফুসুর ফুসুর করতেই থাকে। এই কথা বলো না, তোমার কপালে খারাপই আছে। ওরে বাবারে আমার ভালোবাসার ননদি, তাই নাকি? আমার কপালে খারাপই আছে। মার মেয়ে মিলে বুদ্ধি করেছে আমাকে বাসা থেকে তাড়ানোর জন্য। বাট কে কাকে বাসা থেকে তাড়ায় সেটা তো সময় হলেই দেখা যাবে। ওই যে মুরব্বির একটা কথা বলে না, বাগধারাতে আছে, কত ধানে কত চাল, সেটা সময় হলেই দেখা যাবে। এই তোর এত কথা দরকার কি? হ্যাঁ, বৌমা কি দোষ? আমার পেটের পোলাই আমার কথা শুনে না। আমি সব সময় দোয়া করি আমার পোলাটায় বৌমার হলে সুখে থাকুক। আর শুন, বৌমার লগে ঝগড়া করিস না, তোর হাতের কামগুলা শেষ করে তুই যা, তোকে দুজনে আমি খাওয়ান দিতেছি। আম্মা তুমি বিষয়টা বুঝতেছো না কিন্তু। ভাবি সারাদিন পরপুরুষের সাথে বাইকে ঘুরে বেড়াবে, আমার ভাইয়ের সর্বনাশ হবে পরে। এই তোরে কে কি কইছে? আন্দাজে কথা কইস না তো। বৌমা রাগই হইতে পারে, কিন্তু বৌমা এমন কোনো কাম করবো না যেটা আমগো পরিবারের কোনো ক্ষতি হইব, কোনো বদনাম হইব। আগের দিন বাগে খাইছে, এখন মোবাইলে যখন তখন ভিডিও করা যায়। যখন ভিডিওটা সবার সামনে আসবো তখন সবকিছু প্রমাণ হইব, তখন আমারে বিশ্বাস করবা। আমার কথা তো এই সংসারে কোনো কাজে লাগে না, তখন বুঝবা। আমার লক্ষ্মী বউটা, তুমি কেমন আছো? জঙ্গলের মধ্যে যেমন রেখে গেছো তেমনই আছি। কোনো সমস্যা? তোমার কেউ কিছু কইছে? হ্যাঁ সমস্যা। তোমার বোন আর মা মিলে আমি একটু সাজগোজ করলে আমার সঙ্গে কোমর পেতে ঝগড়া করা শুরু করে দেয়। আমি যদি সাজগোজ করে একটু বাইরে যাই, তারা মনে করে আমি পরপুরুষের সঙ্গে আড্ডা দিতে যাচ্ছি। আমার আর এই সমস্ত ভালো লাগছে না, এই বাড়িতে আমার আর মন বসছে না। আহা, তুমি এইভাবে কেন কথা কইতেছো? আর 6টা মাস পর আমি দেশে আইতেছি, তখন দেখবা সবকিছু ঠিক হয়ে গেছে। তুমি আসলেও কোনো কিছু ঠিক হবে না।
তুমি দেখবে তোমার মার বোনের যন্ত্রণায় আমি কবে জানি গলায় দড়ি দিয়ে এই ফ্যানের সঙ্গে ঝুলে আছি। ও তুমি এই অলক্ষী কথা কেন কইতেছো কত? শোনো, আমি আমার মায়েরে আর বুলবুলেরে কইয়া দেব, তোমার যেন কিছু না কয়। ওরা সত্য আর মিথ্যা কথা মিলিয়ে আমার বিরুদ্ধে তোমাকে কথা বলবে, আর তোমার মার বোন তোমাকে যদি বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলে তুমি সেটা সত্য মনে করে আমাকে অবিশ্বাস করবে। আমার কথাটা শোনো, পুরা দুনিয়া এক পাল্লায়, আর তুমি আমার কাছে আরেক পাল্লায়। আমি তোমার বুঝতে পারছি, তোমার আমি অনেক বেশি বিশ্বাস করি, ভালোবাসি। আর তোমারে বিশ্বাস করি বইলা তোমার অ্যাকাউন্টে প্রতি মাসে আমি টাকা পাঠাই, তুমি বুঝো না? আমি হিসাবের বাইরে 1 টাকাও খরচ করি না। তুমি দেশে আসলে তোমার আমানত আমি তোমাকে পাই টু পাই বুঝিয়ে দিব। আমি জানি সেই বিশ্বাস আমার তোমার প্রতি আছে, আর সেই জন্য তো আমি বিদেশে এত কষ্ট করে টাকা পয়সা ইনকাম করতেছি, সেই টাকা তোমারে দিতেছি। শোনো, মায়ের তো যথেষ্ট বয়স হয়ে গেছে, মা তো আর এইসব দেখাশোনা করতে পারবো না। আর তাছাড়া তুমি আমার টাকা কোনো রকম হেরফের করবা না, আমি সেটা ভালো করে জানি। ওই যে কথায় আছে না, সংসার সুখের হয় রমণীর গুণে। তোমার সঙ্গে কথা বললে আমার সব কষ্ট দূর হয়ে যায়। তুমি এত ভালো কেন? আমি খুব ভাগ্যবতী যে আমি তোমার মতো একজন স্বামী পেয়েছি। আমারও ভাগ্যটা অনেক ভালো, তোমার মতো লক্ষ্মী মিষ্টি সুন্দরী একটা বউ পাইছি। তুমি কাজ করে এসেছো, ফ্রেশ হয়ে ঘুমাও, কালকে আবার কথা হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, অন্তরে রাখি। লাভ ইউ। লাভ ইউ টু, বাই। তুমি না আমার কাছে 20,000 টাকা চেয়েছিলে, আমি হাতে করে টাকাটা নিয়ে এসেছি, কিন্তু টাকাটা তোমাকে না দিয়ে বগর বগর করছে। এ নাও টাকা। আর শোনো, কালকে সকালে একটু তাড়াতাড়ি এসো তো, তুমি আর আমি একসঙ্গে মিলে পার্কে ঘুরতে যাব। ও পার্কে যাইবা? ওফ, তুমি আমার মনের কথা বলছো। আমাকেও না ঠিক এরকম একটা ইচ্ছা করতেছিল, কিন্তু এখান থেকে পার্ক তো বাইকে প্রায় 1 ঘন্টা জার্নি। আচ্ছা, আমরা একটা কাজ করলে কেমন হয়? যদি বাইকে না যাই, আমরা যদি কারে যাই তাহলে কেমন হয়? ওরে দুষ্টু, কারে গেলে যে ফিল্ডিং মারা যাবে তাই না? কিন্তু মিস্টার ড্রাইভার সাহেব তো লুকিং গ্লাস দিয়ে সবকিছুই দেখবে। তার মানে আমরা কারেই যাচ্ছি। শোনো, তুমি এটা নিয়ে একদম চিন্তা করো না, আমার একটা পরিচিত লোক আছে, বুঝছো? আমি ওকে রাতে টেক্সট করে রাখবো, ও সকালে এসে আমাদের দুজনকে নিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তুমি এখন বাসা যাও। আর শোনো, তোমার যদি কোনো টাকার প্রয়োজন হয় তাহলে তুমি আমাকে বলবে। আমার টাকা মানে তো তোমার টাকা, আর আমার কাছে টাকা চাওয়ার জন্য তুমি কোনো লজ্জা করবে না, কারণ আমি যদি তোমাকে টাকা না দিই তাহলে তোমাকে টাকা কে দিবে বলো? ঠিক আছে সোনা, যখন টাকা লাগে আমি টাকা চাইবো। তাহলে তুমি এখন বাড়িতে যাও আর আমিও যাই। আচ্ছা ঠিক এই আছে, শোনো, বলো। লাভ ইউ সোনা। লাভ ইউ টু। নাদিরা, নাদিরা, মা, বুলবুলি, তোমরা কই? কাউরে দেখতেছি না, কই তোমরা? বাবা, বাবা তুই আইসোস? তুই তো আমাকে ফোন টোন করলি না। আচ্ছা বাবা, তোর কি শরীরটা খারাপ নি? না মা, আমি ভালো আছি। ভাইজান তুমি ভালো আছো? তুমি তো শুকায় গেছো গা। আরে এইসব কথা বাদ দে তো, তার আগে তুই আমারে কর, তোরা সবাই আছিস, নাদিরা কই? নাদিরা দেখতেছি না। বাবা রে, বৌমা সাজুগুজু করে কই জানি গেছে, হে জানে আর হের আল্লাহ জানে। কেন, তোমরা কিছু কইতে পারো না? আমরা কইতে কইতে না ক্লান্ত হয়ে গেছি। আমগো মামাই আর কোনো কথাই বৌমা শুনে না। তা তোমরা এইসব ব্যাপারে আমারে জানাবা না? আচ্ছা, ওই যে তোর বইনে কি জানো মেসেজ নাকি এই করে না তোরে জানাইলো? আমারে জানাইছিল, কিন্তু আমি ভাবছিলাম ভাবি ননদের মধ্যে ঝগড়া কাইজা তো লাইগা থাকে,
একে অন্যের প্রতি অভিযোগ রাগ থাকতে পারে, সেটা আমারে দিছে। আস্তে আস্তে করে সবকিছু ঠিক হয়ে যাইব। তাই বইলা তুমি কোনো কিছু কইবা না। তুমি তো এই ব্যাপারটা আমারে বুঝাই কইতে পারতা, আর তুমি যদি আমারে বুঝাই কইতে পারতা আমি তো সেটা বুঝতে পারতাম না। কি বাবারে, বৌমার নামে যদি তোর কাছে কিছু কই তোর তো আবার মন খারাপ হইয়া যাব, তাই তোর কাছে আমি কিছু কই না। শুন বাবা, তুই তো বৌমার নামে অ্যাকাউন্ট করে গেছস, টাকা পয়সা যার হাতে যায় না হ্যার কথাই কয়, হ্যারই পাওয়ার বেশি বাবা। মা, আমি বুঝতে পারতেছি তুমি রাগ অভিমান কইরা কথাটা কইতেছো। তুমি তো এই বাড়ির মুরব্বী, তোমার একটা দায় দায়িত্ব বলতে কথা আছে। তোমার বৌমা যা ইচ্ছা তাই করবো, সেইটা নিয়ে তুমি কোনো প্রতিবাদ করবো না, কোনো কিছু কইবা না, সেটা তো হইতে পারে না মা। তোমার তো দায়িত্ব আছে নাকি? তোর বইনে তো তোরে ফোন করে সব কইলো, তুই তো বিশ্বাস করস নাই, তুই ওরা আরো ধমক দিয়ে কইয়া দিলি আমার বউ যা খুশি তা কইব। আমার বোন আমারে কইছে, এটা আমি মানতেছি, আমি অস্বীকার করতেছি না। তাই বইলা পাড়া প্রতিবেশী আমার এইসব কথা কইব? পাড়া প্রতিবেশী আমার ভিডিও পাঠাইছে, তাহলে তোমরা এই বাড়িতে থেকে কি করতেছো? আমার কথা কানে নাও নাই, তাই গ্রামের সকল মানুষ দিয়া তোমার সত্য ঘটনা জানাইতে হইছে। সরি ভাই, আমার কোনো উপায় ছিল না। আচ্ছা হইছে হইছে, এখন তুই আমারে কত, তোর ভাবির আমি কোথায় গেলে পামু? এই একটু আগেই চলে গেছে গাছতলায়, তুমি গেলেই তুমি তার বয়ফ্রেন্ডের সাথে পাবা, তাড়াতাড়ি যাও। আমি বুঝতে পারছি, আমি সব কিছু বুঝতে পারছি। তুই একটা কাম কর, এই ব্যাগটা নিয়ে ঘরে যা, ওই হারামজাদির চুলটাই না আমি এই বাড়িতে নিয়ে আসুম। আচ্ছা তুই কি লিগে কইতে গেলি? দেখ তো তোর বাইয়ের মাথাটা গরম হয়ে গেল না, আমি এখন কি করবো? আচ্ছা আগে ঘরে চল, ঘরে চল। তোমাকে 20,000 টাকা আনতে বলছিলাম, তুমি কি টাকা আনছো? তুমি এটা কোনো কথা বললে? তুমি আমার কাছে টাকা চেয়েছো আর আমি তোমার জন্য টাকা আনবো না? এই নাও টাকা, গুনে দেখো ঠিক আছে কিনা। গুনতে হবে না, তুমি দিয়েছো না। তুমি আমাকে ঋণী করে রাখতেছো, তোমার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। তুমি এটা কোনো কথা বললে? তুমি আমার ভালোবাসার মানুষ, আমি তোমাকে টাকা দিব না তাহলে কাকে টাকা দিব? আর এই সমস্ত ঋণের কথা কিভাবে আসছে? আমরা তো 2 দিন পর বিয়ে করব, আমাদের নতুন একটা সংসার হবে। আর তোমাকে একটা খুশির খবর দেওয়ার আছে। খুশির খবরটা হচ্ছে 1 সপ্তাহের মধ্যে কামাল আমাকে বলেছে 2 লাখ টাকা পাঠাবে। সে 2 লাখ টাকা পাঠালেই তাকে আমি ডিভোর্স দিয়ে তোমাকে বিয়ে করব। কি ব্যাপার, এত গুরুত্বপূর্ণ একটা কথা বলছি, তোমার চেহারা দেখে মনে হচ্ছে তুমি ভয় পাচ্ছ। কাল লাগে নেই বিশ্বাসঘাতক, তোর এত বড় সাহস, তুই অন্য পর পুরুষের লগে ফষ্টি নষ্টি করতেছস? এই আজকে তোর আমি বাইরে ফেলব, তোর লজ্জা করে না? না লজ্জা করে না, ছাড়ো, আমি ব্যথা পাচ্ছি। ব্যথা পাইতেছস? খুব ব্যথা পাইতেছস তাই না? তোর এইখানে আমি কোনো কিছু কমু না, এখন তোর আমি বাড়িতে নিয়ে যাবো। বাড়িতে নিয়ে যাওয়ার পর তোর খবর আছে। আমি যাবো না। কি অবস্থা বস, মন খারাপ কা? তুই এখান থেকে যা, ডিস্টার্ব করিস না। বুঝছি, ভাবির জন্য অপেক্ষা করতেছেন, ভাবি কখন আসবে? তোরে কইছি না এখান থেকে যাইতে, যা এখান থেকে, বিরক্ত করিস না। ওই দিন রাগের মাথায় ভাবির সরি বলবো না দেখে আজকে এসেছিলাম সরি বলতে। আমার তো মনে হইতেছে ওই দিনের ঘটনার জন্য তুই কিছু একটা করছস। না, আমি কিছু করি নাই ভাই, আপনাকে পাপ বেশি হয়েছে এই জন্যই। তুই কিভাবে জানোস যে নাদিরা ওর হাজবেন্ডের কাছে ধরা খাইছে? আকাশে চাদরলে সবারই নজরে পড়ে, তাই আমারও নজরে পড়ছে। তোরে কিন্তু বলছে এখান থেকে যাইতে, যা এখান থেকে, নাহলে কিন্তু কানের উপর দিব একদম। ভাই রেডি থাকেন। কি ব্যাপার, তুমি এখনো মন খারাপ করে আছো? যা হবার তা তো হয়ে গেছে, কিছু একটা খাও। অসম্ভব, আমি কোনো কিছুই খাবো না। তুমি আমার গায়ে হাত তুলেছ, এরপরও তোমার বাড়ির খাবার আমি মুখে তুলবো? কোনোদিন না। তুই অনেক বড় অপরাধ করছিস, সেই তুলনায় তোরে আমি কিছুই কই নাই।
আরে আমার উচিত ছিল তোরে কাইটা কাইটা গাঙ্গের জলে ভাসাই দেয়া। তোর এত বড় সাহস নাই, শুধু তুই কেন, তোর 14 গোষ্ঠীরও সাহস নেই আমাকে কেটে গাঙ্গের জলে ভাসিয়ে ধর। আর তুই যদি বেশি কথা বলেছিস না, তাহলে তোর নামে আমি নারী নির্যাতনের মামলা দিব। কি কইলি? তুই আমার নামে নারী নির্যাতন মামলা দিবি? হ্যাঁ, তোর কাছে যে আমি টাকা পাই সেই টাকা দে, টাকা দে। আমার কাছে কোনো টাকা নেই, সব টাকা খরচ হয়ে গেছে। ও আচ্ছা, যখন বয়ফ্রেন্ডের লগে দেখা করতে যাস বান্ডিলে টাকা পয়সা উড়ে দিস, কেন কি কারণে তুই টাকা পয়সা খরচ করছস সেই হিসাবটা আমারে দে। আমি এত হিসাব দিতে পারবো না, বললাম তো আমার কাছে কোনো টাকা নেই। তুমি এইভাবে কথা কইও না প্লিজ। তুমি তো ভালো করে জানো আমি অনেক কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে টাকা পয়সা রোজগার করি, সেই টাকা আমি তোমারে বিশ্বাস করে ভালোবাসা দিছি। তুমি যদি এখন এই সমস্ত কথা কও তাহলে কি হয়? আমি মানতেছি আমি রাগের মাথায় তোমার লগে খারাপ আচরণ করছি, আমি আমার রাগটা কন্ট্রোল করতে পারি নাই, সেটার জন্য আমি অনুতপ্ত। আমি তোমার কাছে ক্ষমা চাইতেছি। তুমি চুলের মুঠি ধরে আমাকে যে ব্যথা দিয়েছো সে ব্যথা আমি সারা জীবনও ভুলবো না। এই যে আমি তোমারে কথা দিলাম, আমি আমার ভালোবাসা দিয়ে তোমার সব ব্যথা ভুলে দেব। ইস, তোর ভালোবাসার মাই ফুট। তুমি যদি আমারে ক্ষমা না করো আমি তোমারে ছাড়ব না। আরে দূর, বিরক্ত কর, এত ধরাধরি করো কেন? হ্যাঁ, তুমি আমার একটা কথা শোনো, তুমি তোমার মার বোনের কথা শুনে আমাকে এতগুলা মানুষের সামনে এভাবে অপমান অপদস্থ করতে পারলে আমার ইচ্ছে করছে এখন মরে যেতে। আরে বাবা, আমার মা বোন তোমারে নিয়ে কোনো কিছুই কয় নাই। ও আচ্ছা, তোমার মা বোন আমার ব্যাপারে তোমাকে কিছু বলেনি, তাহলে ফেরেশতা এসে তোমাকে বলে গেছে, এই কথাও কি আমাকে বিশ্বাস করতে হবে? ফেরেশতাও কোনো কিছু কয় নাই, আমার মা বোনও তোমার ব্যাপারে কোনো কিছু কয় নাই। তাহলে কে বলেছে? আহা, ওইসব কথা বাদ দাও তো, যা হবার তা তো হয়ে গেছে, এই সমস্ত কথা কয়ে কোনো লাভ আছে? দেখো, আমি তোমারে বিশ্বাস করে ভালোবাসা টাকা দিছি, সেই টাকা তুমি কোনো না কোনোভাবে খরচ করে ফেলছো। সমস্যা নাই, আমি চাইলে রোজগার করে আবার টাকা পয়সা ইনকাম করতে পারো, কিন্তু তোমারে যদি আমি হারাই তোমারে কি আর ফিরে পাবো? আমার টাকা পয়সা দরকার নেই, আমি সব সময় চাই সারাটা জীবন তুমি আমার লগে থাকো, তোমার ছাড়া আমি বাঁচুন না। সত্যি বলছো? 100 সত্যি, 1000 সত্যি। তুমি আমাকে এত ভালোবাসো? কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে। তুমি না জানিয়ে দেশে আসলে কেন? আহা, ওইসব কথা বাদ দাও তো, যা হবার তা তো হয়ে গেছে। শোনো, আমরা আমাকে এই সংসারটা আরো সুন্দর করে সাজাবো, আর সেটার জন্য আমি আবারও প্রবাসে যাব, বিদেশের মাটিতে টাকা পয়সা ইনকাম করে সেই টাকা আমি তোমার অ্যাকাউন্টে পাঠাবো। আগে তো বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী লোকজনের নানান রকম সমস্যা ছিল, তা করে টাকা পয়সা দিছি, তা করে তার টাকা পয়সা দেওয়ার কিছু নাই, যা টাকা পয়সা ইনকাম করুক সমস্ত টাকা তোমার অ্যাকাউন্টে পাঠাবো, ঠিক আছে? তুমি এত ভালো কেন? আমি যে তোমার ভালোবাসি বইলা আমি এত ভালো, আর আমি কখনো কোনোদিন তোমারে হারাইতে চাই না, সেই জন্য আমি এত ভালো। তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে, আসলে আমি না জেনে না বুঝে এত বড় একটা কাজ করে ফেলেছি। আহা, বাদ দাও না এই সমস্ত কথা, আমি আমার মনে কোনো কিছু রাখি নাই, আমি সব কিছু ভুলে গেছি। শোনো, কালকে সকালবেলা আমি তোমারে নিয়ে তোমার বাবার বাড়িতে যাবো, ওইখানে গিয়ে 2 দিন থাকুম, থাকার পর আমরা আমাকে বাড়িতে আসো, ঠিক আছে? তুমি কিন্তু এবার 6 মাসের আগে কোথাও যেতে পারবে না, এবার তুমি 6 মাসের ছুটি কাটিয়ে তারপরে বিদেশ যাবে। আরে আমি তো 6 মাসের ছুটি নিয়ে এই বাড়িতে আইছি, এইবার আমি বাপ হইয়া তারপরে যাবো। আমি সত্যি খুব অনুতপ্ত, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে ছুঁয়ে কথা দিচ্ছি আমি আর কখনোই এমন ভুল কাজ করব না। হইছে, আর কোনো কথা না, তুমি তো খাও নাই ঠিক মতো, চলো আমরা দুজনে এক লগে খাবো, আসো। নাদিরা, মা, বুলবুলি, আরে পাইতেছি না। কি হয়েছে ভাইয়া, চিল্লাইতেছো কেন? তোর ভাবি কই? তোর ভাবিরে দেখছস? ভাবিকে একটু আগেই ঘরে দেখলাম, দেখো আশেপাশে কোথাও আছে নাকি। আশেপাশে সব জায়গায় আমি তন্ন করে খুঁজছি, কোথাও পাই নাই। তোর ভাবি কই? আমি ও বাবা, কি হয়েছে? তুই তো চিল্লাচিল্লি করতেছস কেন? তোমার বউমারে আমি খুঁজে পাইতেছি না। বুঝে পাইতেছস না? ঘরে দেওস নাই? সব জায়গায় দেখছি, এমন কোনো জায়গা নাই, কোনো জায়গা আমি বাকি রাখি নাই। আচ্ছা বাবা, ও বউ কি ওই পোলার লোকে দেখা করতে গেল নি আবার? না মা, ও ওই পোলার লোকে দেখা করতে পারে না, কারণ ও আমার কথা দিছে, ওর লগে আমার কথা হয়েছে, যত ঝামেলা ছিল সবকিছু মীমাংসা হয়ে গেছে, আমার লগে ভালো আচরণ করছিল, কিন্তু মানে এটা কেমনে কি? ও বাবা,
তুই মনে হয় বৌমারেদের মারছস, বৌমার লিগে বাপের বাড়িতে রাগ করে গেছে গা। আমি তোমার বউ মারে কই মারলাম, তুমি আমারে কত। ও আমার লগে যত বড় অপরাধ করছে সেই তুলনায় বড় শাস্তি পাওয়ার দরকার ছিল, আমি কিছুই করি নাই। আচ্ছা তারপর তুই তোর শ্বশুরবাড়ি খবর না একটু। আচ্ছা ঠিক আছে মা, আমি আমার শ্বশুর বাড়িতে যাইতেছি, গিয়া দেখতেছি ও আছে কিনা। এর মধ্যে যদি নাদিরা আমাকে বাড়িতে আসে তাইলে ওর লাগে খারাপ আচরণ কইরো না, আমি ওরা অনেক বেশি ভালোবাসি, ওরা যদি না পাই তাহলে আমি বাঁচব না, বুঝতে পারছো? ও বাবা, আমি তোর বউরে কিছুই কমু না, তুই সুন্দর মতন যা। শোন বাবা, আমি তো চাই তুই বৌমারে সুখে থাক, তোরা সুখে থাকলি তো আমার সুখ। ক বাবা, তুই দেরি করিস না বাবা, তুই তাড়াতাড়ি যা। ঠিক আছে মা, আমি যাইতেছি। সাবধানে যাইস বাবা। আল্লাহ রে, কি হয়ে গেল, বউরা কই গেল গিয়া? আমার তো ভালো লাগতেছে না অনেক। আচ্ছা তুই ঘরে যা, আমি একটু গরুরে খাওয়ানি দিয়াই। হ্যাঁ আচ্ছা। আপনি এসে পড়েছেন? কি হলো, এত জরুরি তলব? কোনো সমস্যা? সকাল থেকে ভাবিকে পাওয়া যাচ্ছে না। কামাল ভাই সারাদিন পাগলের মতন ভাবিকে খুঁজছে। কামাল আসলো কবে? গতকাল দুপুরে। আমাকে একটিবারও কল দিল না, দেখেছো? তোমার ভাই আসতো একটি বোকা। এসব কথা বলার জন্য আপনাকে ডাকি নেই। সারা রাত তো মিষ্টি মিষ্টি করে অনেক কথা বলেন, ফজর আজান হয়ে যায়, ফোন রাখতে চান না। কি করব, দুধের সাথে পান্তা দিয়ে মিটাতে হয়। আপনার ভাবির কথা শোনার জন্য আপনাকে ডাকি নেই, ভাবিকে খোঁজার জন্য ভাইয়াকে সহযোগিতা করার জন্য ডেকেছি। ভাবিকে পাওয়া না গেলে মান ইজ্জত কিছু থাকবে না। তুমি একদম টেনশন করো না, আমি কামালকে নিয়ে তোমার ভাবিকে খুঁজতে যাচ্ছি। আচ্ছা, আপনি ভাইয়াকে ফোন দিয়ে তাড়াতাড়ি দেখা করেন। আচ্ছা ঠিক আছে, গেলাম। হ্যাঁ ভাই, ভাবি দিছে এইটা কি? ডিভোর্স লেটার। ডিভোর্স লেটার? হ্যাঁ, ভাগ্য ভালো আপনার মামলা দেয় নাই। কিন্তু আমার ডিভোর্স কেন দিল? আগের যে প্রেমিক ছিল তার লাগে বিয়ে হয়েছে। কিন্তু তোমারে যদি আমি হারাই, তোমারে কি আর ফিরে পাবো? আমার টাকা পয়সা দরকার নেই, আমি সব সময় চাই সারাটা জীবন তুমি আমার লগে থাকো, তোমার ছাড়া আমি বাঁচব না। সত্যি বলছো? হ, 100 সত্যি, 1000 সত্যি। তুমি আমাকে এত ভালোবাসো? আমি আবারও প্রবাসে যাব, বিদেশের মাটিতে টাকা পয়সা ইনকাম করে সেই টাকা আমি তোমার অ্যাকাউন্টে পাঠাবো। আগে তো বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী লোকজনের নানান রকম সমস্যা ছিল, তা করে টাকা পয়সা দিছি। তা করে তার টাকা পয়সা দেওয়ার কিছু নাই, যা টাকা পয়সা ইনকাম করুক সমস্ত টাকা তোমার অ্যাকাউন্টে পাঠাবো, ঠিক আছে? তুমি এত ভালো কেন? আমি যে তোমার ভালোবাসি বইলা আমি এত ভালো। আমি সত্যি খুব অনুতপ্ত, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে ছুঁয়ে কথা দিচ্ছি, আমি আর কখনোই এমন ভুল কাজ করব না। না না, এটা হইতে পারে না। খারাপ মাইয়াটা লিগে আমার পুরোটা জীবনটা নষ্ট হয়ে গেছে। ওর বিচার আল্লাহ করবো, আমার পুরো জীবনটা নষ্ট হয়ে গেছে। ও বাপ, কত গো বাবা, কত গো। একটু পানি লো, বাবা, বাবা একটু টাকা, একটু পানি দে তো। ও বাবা, বাবা ওঠ, তুই ঠিক আছিস তো বাবা? তুই ঠিক আছো? ঠিক আছিস? কি এটা কি? আমার বউ আমার ডিভোর্স কি? তুই ডিভোর্স দিছিস মানে? কি করছিস? আল্লাহ, এটা কি হয়ে গেল আমার পোলার লগে? একটা খারাপ মাইয়া, একটা নষ্ট মাইয়া আমার পোলার জীবনটা নষ্ট করে দিয়েছে। ওর বিচার আল্লাহ করবো। না মা, তুমি আমার নাদিরারে বন্ধ দিও না, আমার কোনো দোষ নাই। ওই যে পোলাটা ওরে ভুলভাল বুঝ দিয়া মিছা কথা কইয়া এই ঘটনাটা ঘটাইছে। ওই খারাপ মাইয়া তুই আরো সাবাই খাইতেছিস না? কি হয়েছে খালা, কান্নাকাটি হইতেছে কেন? ওর বউরে ডিভোর্স দিয়ে দিছে। দোস্ত, তুই বুকাই রয়ে গেলি। তোকে যে মেয়েটা ছেড়ে চলে গেল
আজ তার পক্ষ নিয়ে তুই কথা বলতেছিস? তাহলে তাকে বেঁধে রাখলি না কেন? বেঁধেই যেহেতু রাখতে পারিসনি, তখন তার কথা বলে লাভ নেই। আমি সেইটা এখন বুঝতে পারছি। আগে যদি বুঝতে পারতাম তাহলে এই ভুলটা আমি করতাম না। আমি আমি পারি নাই, আমার ভালোবাসার মানুষটারে আমি আগলে রাখতে পারি নাই। আমি চেষ্টা কিন্তু কম করি নাই, কিন্তু আমি তো ভাবতেছি অন্য কথা। এই সংবাদটা যদি পাড়া প্রতিবেশী কোনোভাবে জানতে পারে, তাহলে আমার মান সম্মান ইজ্জত ওই গিয়া দাঁড়াবো। তুই আমারে কর, এই যে আমার বোনটা তো বিয়ার বয়স হয়ে গেছে, তার কি হইব? বোন তো আর দোষ করে নাই, যে দোষ করছে সে তো চলেই গেছে। আচ্ছা দোস্ত, তুই বুলবুলিকে নিয়ে একদম টেনশন করিস না। আর তোকে একটা বিষয় বলা হয়নি, আমি আসলে বুলবুলিকে ভালোবাসি। আর তোরা যদি রাজি থাকিস তাহলে আমার বাবা মাকে পাঠিয়ে দেবো তোদের বাসায় বিয়ে প্রস্তাব দিতে। অলরেডি আমি আমার বাবা মাকে বলে ফেলেছি, আমার বাবা মাও খুব খুশি। সত্যি সত্যি বিপদে যে বন্ধুটা পাশে দাঁড়ায় না, সেই প্রকৃত বন্ধু। যে মানুষটারে আমি এত বেশি ভালোবাসলাম, যারে নিয়ে এত বেশি স্বপ্ন দেখলাম, যার জন্য আমি এত কষ্ট করলাম, যার জন্য আমি বিদেশের মাটিতে এতদিন কষ্ট করে টাকা পয়সা ইনকাম করলাম, তার সুখে রাখার লাগে তার অ্যাকাউন্টে টাকা পাঠাইলাম। সেই মানুষটা আমার কাছ থেকে চলে গেল, আমারে ফাঁকি দিল। তুই যে আমার ভালো বন্ধু, সেটা আমি এখন বুঝতে পারছি। আচ্ছা দোস্ত, আমার কি মনে হয় জানিস, তুই আবার বিদেশে চলে যা, আবার নতুন করে লাইফটা শুরু কর। বাবা তুমি ঠিকই কইছো। আচ্ছা বাজান, তুই না আবার বিদেশ যা, বিদেশ গিয়া তুই নিজের খেয়াল রাখুন লাগবো, তো তো বাঁচন লাগবো। ওই খারাপ মেয়েটার লেগে তোর জীবনটা নষ্ট করিস না বাজান। তুই আমার কথা বল, তুই না বিদেশ যা বাজান। আমি তাই করো, কিন্তু যাওয়ার আগে ওই কাল নাগিনীর লগে আমি একটা দেখা করতে চাই। তুই কি ওর কোনো ঠিকানা জানোস? তুই কি কইতে পারো যে কই আছে? সব কিছুই আছে, কোনো সমস্যা নেই, আমি তোকে সব কিছু ডিটেলস দিব। কিন্তু এখন দোস্ত, তোর এখন রেস্টের প্রয়োজন। খালা তার ভিতরে নিয়ে যান, আর একটু রেস্ট নেওয়া দরকার। নাদিরা, তুমি আমার এমন করে শাস্তি দিও না। যা হওয়ার তা তো হয়ে গেছে। আমি মনে কিছু করি নাই। চলো আমার লোকে আমার বাড়িতে চলো। তুমি কি পাগল? দুনিয়া এত পাগল দেখেছি, কিন্তু তোমার মতো পাগল আমি কখনো দেখিনি। আমি পাগল তো, আমি তোমার ভালোবাসার পাগল, তোমার জন্য পাগল। এই তুমি আমার পাগল বানাইছো। আমি তো পাগল হইতে চাই নাই, তোমার ভালোবাসা পাগল হয়ে গেছে। বিশ্বাস করো আমার কথা। আমার ওষুধ কেনা জানো? এই তুমি যদি আমার লগে থাকো তাহলে আমার আর ওষুধ লাগে না। আমি সুস্থ থাকি, আমি ভালো থাকি। আমি তোমার সাথে বাঁচতে পারবো না। আমার কথাটা শোনো। তুমি কেন বুঝতে পারছো না? আমি এখন অন্যের বউ। এখন আমি তোমার বউ না। তুমি আগে আমার স্বামী ছিলে, এখন তো তুমি আমার স্বামী নেই। আর তোমার সঙ্গে আমি যদি চাই, সে যাওয়াটা হবে অবৈধ। কি কইলা তুমি? অবৈধ? হ্যাঁ, আমাকে সম্পর্কটা তো বৈধ ছিল, সেই বৈধ সম্পর্কটা তুমি অবৈধ করছো। আর তুমি যদি চাও আমাকে যে সম্পর্কটা আছে সেই সম্পর্কটা বৈধতা আনতে পারো, এটা সম্ভব। দেখো আমার কথাটা শোনো, আমার টাকা পয়সা কোনো কিছু দরকার নাই। টাকা পয়সা তোমার কাছে আমি যেটা পাইতাম, আমার কোনো আবদার নাই। দরকার হলে আমি তোমার আরো টাকা দেব। তারপর আমি চাই আমি এক লগে বাঁচি। আমি তোমার ছাড়া থাকতে পারব না, আমি বাঁচতে পারব না। আমার কথাটা শোনো। এইসব কথা বাদ দাও। আমি তোমার ছাড়া বাঁচতে পারব না। তুমি আমার লগে চলো বিদেশি। চুপ করো তো, যাও তুমি তোমার বাসায় যাও। আমার সংসার অনেক কাজ আছে, আমাকে বিরক্ত করো না, যাও। এই কি কইতেছো তুমি? আমি তোমারে কইছি না আমি তোমার ছাড়া বাঁচব না। আমার লগে চলো, আমার লগে চলো।
বিরক্ত একটা পাগল ছাগল, কোথা থেকে এসে বিরক্ত করতেছে। তুমি আমার লগে চলো, তুমি যদি আমার লগে না যাও আমি তোমার পা ছাড়ব না। দেখো তো কি শুরু করছে, আমার আর ভালো লাগছে না। ভাই, ও ভাই, আমি তোমার এখানে আইছি আমার নাতিরে নিয়ে যাওয়ার জন্য। তুমি একটা বার শুধু অনুমতি দাও, আমার নাতিরে আমার জন্য যাইতে দাও। দেখো ভাই, আমি তোমার একটা কথা কইতেছি, নারীরাকে তোমার কাছে ফিরিয়ে দেওয়ার ক্ষমতা আমার নাই। আর তাছাড়া আমরা একে অপরের ভালোবাসি, আমরা ভালোবেসে বিয়ে করেছি। তাই আমাদের এই সুখের শান্তির মধ্যে এসে তুমি ঝামেলা করো, আমাদেরকে একটু ভালো থাকতে দাও। কি কইলে তুমি? তুমি ভালোবেসে বিয়ে করছো? হ্যাঁ, আরে এটার কি ভালোবাসা কয়? তুমি অন্য স্ত্রীরে ফাসলাইয়া মিথ্যা কথা কইয়া মিথ্যা স্বপ্ন দেখাইয়া বিয়ে করছো, এটা ভালোবাসা হইতে পারে না। আমার ভালোবাসাটা তুমি কুরবানি দিছো, দিয়ে আমার বউটারে জোর করে গাইরা দিছো, এটা ভালোবাসা? হ্যাঁ, এটার ভালোবাসা কয় না। আমি জানি তুমি শুধুমাত্র টাকা পয়সা খাওয়ার জন্য আমার বউটারে ভুলভাল কথা কয়ে ওর মাথাটা খারাপ কইরা ওই তুমি বিয়ে করছো। আমি জানি তুমি যেটা করছো সেটা অন্যায় করছো, ঠিক করো নাই কামটা। দেখো, কোনটা ঠিক আর কোনটা বেঠিক সেটা তোমার কাছ থেকে শিখতে চাই, তুমি আমার কাছ থেকে শিখে যাও। তোমাকে একটা কথা বলি, যে সফল সে জ্ঞানী ব্যক্তি, আর জ্ঞানী ব্যক্তি কখনো অন্যের কাছ থেকে শিক্ষা নেয়। এখানে আমি সফল, আমি জ্ঞানী, তাই আমি তোমার কাছ থেকে কোনো কিছু শেখার প্রয়োজন মনে করতেছি। তুমি এখন আসতে পারো। কি? তুমি জ্ঞানী? তুমি শিক্ষিত মানুষ? তুমি জ্ঞানী মানুষ না, তুমি শিক্ষিত মানুষ না, তুমি একটা চোর, তুমি বাটপার, তুমি চিটার। এই তুমি আমার বউটারে চুরি করছো, তুমি চিটারি করছো, আমার বউটারে মিথ্যা কথা করিয়া আমার টাকা পয়সা আত্মসাৎ করছো। তুমি আমার বাসায় এসে আমার স্ত্রীকে নিয়ে যাইতে চাইতে, তোমার সাহস কত বড়? এই তোমাকে মতো মানুষ নেই, তোমাকে মতো মানুষ না। এই আমি তুই এই একদম চুপ। তুমি আমার সামনে আমার হাজবেন্ডকে বারবার অপমান করেই যাচ্ছ, আর আমি সেটা মুখ বুজে সহ্য করবো? অনেক বলেছি, এখন বের হও, বেরো বাসা থেকে। না, আমি যাবো না, আমি তোমারে নিয়ে যাবো, তুমি চলো ভালো। ছাড়ো বলছি, চুপ। বেরো। ও ঝামেলা করছো, চলো তো। নাদিরা, আমার হাত একদম খালি, কিছু কিছু টাকা পয়সা লাগবে, হাতে কোনো টাকা পয়সা নাই। আমার কাছে কোনো টাকা নেই। টাকা নাই মানে? টাকা নাই মানে? তুমি এরকম শাউট করতেছো কেন? ব্যাংকে যে সমস্ত টাকা ছিল সব টাকা শেষ হয়ে গেছে। বসে বসে খেলে তো রাজার ভান্ডারও ফুরিয়ে যায়, এই কথাটা তুমি জানো না? একটু রুজি রোজগারের ব্যবস্থা করো না। কি কইলি তুই? আমি রুজি রোজগার করব? তোর কি মনে হয় যে তোর মতো বিয়াইত্তা বেডিরে আমি রুজি রোজগার করে আনি খাওয়াবো? টাকা যদি দিতে না পারোস তাহলে আমার ঘর থেকে বাইরে হ, বাইরে আমার ঘর থেকে। কি বললি তুই? তোর মতো প্রতারক, বেঈমান, বিশ্বাসঘাতককে আমি বিয়ে করেছিলাম? ছি! যে মানুষটা আমাকে পাগলের মতো ভালোবাসে, ফেরেশতার মতো স্বামীকে ছেড়ে তোর মতো একটা বাটপারে পাল্লানে পড়েছি। আমি এখন হাড়ে হাড়ে বুঝতে পারছি আমি জীবনে কত বড় ভুল করেছি। তোর এত বড় সাহস, তুই আমার থাপ্পড় মারস? তোর পাখা গজাইছে না? তোর পাখা ভাঙার ব্যবস্থা করতেছি। 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 5 তালাক। রোমান, চেয়ারম্যানের বাড়িটা অনেক সুন্দর হয়েছে রে, আমার অনেক পছন্দ হয়েছে। দেখি
ভবিষ্যতে এমন বাড়ি বানাইতে পারি কিনা। ভাই আপনার বিদেশ যাওয়ার সময় হয়ে গেছে? হরে ভাই, কয়দিন পর চলে যাবো, হাতে আর বেশি দিন সময় নাই। তোরে তো কওয়া হয় নাই তুই আমার জন্য একটু দোয়া করিস। এটা তো খুশির খবর ভাই। ভাই আর একটা খুশির খবর আছে। খুশির সংবাদ? কি সেটা? আমগো ভাবি আপনারা ঠকায় যে আরেক পোলারে বিয়া করছে, আর তুই জায়গায় ডিভোর্স হয়ে গেছে ভাই। কি কি করলি তুই? আমার নাতির ডিভোর্স হয়ে গেছে? ও ভাই সত্যি সত্যি তো এটা আমার জন্য খুশির সংবাদ। আমার যে কি আনন্দ লাগতেছে তোর আমি বুঝাইতে পারুম না। আমার নাদিরা ডিভোর্স হয়ে গেছে, আমার নাদিরা এখন সিঙ্গেল আছে। আমি যদি কোন মতো ওরে বুঝাইতে পারি রে ভাই, তাইলে আমার নাদিরা আমার কাছে ফিরাইব। আমি তো নাদিরা ছাড়া থাকতে পারতেছি না, আমার যে কি কষ্ট হইতেছে আমি বুঝাইতে পারুম না তোরে। যাক আলহামদুলিল্লাহ, খুব ভালো হয়েছে। আমি এখন নাদিরার কাছে যাবো, গিয়ে ওরে হাতে ধরুম পায়ে ধরুম, তারপর আমি কমু আমি তোমারে চাই, তোমারে ছাড়া বাঁচতে পারুম না। তোর লাগে আর এত কথা করার কোনো টাইম নাই। আমি এখন নাদিরার কাছে যাবো। সত্যি ভাইরা ভাবিরা এত ভালোবাসে, পাগলের মতো ভালোবাসে। নাদিরা, মানে তোমার লগে কিছু কথা কইতে চাই। না মানে আমাকে তো অনেক ভুল বুঝাবুঝি হইল। আমি চাইছিলাম আমাকে ভুল বুঝাবুঝি যা কিছু আছে সব কিছু ভুইলা। আচ্ছা ঠিক আছে, আমি বসে কথা কইতেছি। আমি বুঝতে পারতেছি তুমি আমার উপর একটু রাগ অভিমান করে আছো, স্বাভাবিক ব্যাপার। দেখো একসাথে চলতে গেলে কত কি হয়। কি ব্যাপার কথা? কি হয়েছে তোমার? বিষ? নাদিরা, এই নাদিরা, কি হয়েছে তোমার? তুমি বিষ খেয়েছো কেন? এই কথা কইতেছো না কেন? তুমি কেন বিষ খাইছো? এই নাদিরা কথা কও, তুমি কেন বিষ খাইছো আমার কও না। তুমি আমার উপর রাগ করে দিলা। এই কথা কও, কেন বিষ খাইছো? তুমি এটা কি করলা? এই নাদিরা কথা কও। কামাল, আমি তোমার কাছে ক্ষমা পাওয়ার যোগ্যতা রাখি না। আমি জানি আর কেউ না আসলেও তুমি আমার মৃত্যুর খবর শুনে চলে আসবে। তোমার ভালোবাসা, বিশ্বাস, বন্ধুত্ব কোনো কিছু মর্যাদা দিতে পারলাম না। পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। সবশেষে একটা কথা আমার বোনদেরকে বলছি, যারা প্রবাসীর স্ত্রী, কখনো প্রবাসীর বিশ্বাস ভঙ্গ করো না। প্রবাসী স্বামীর জমা টাকা আত্মসাৎ করো না। পরকীয়া প্রেমে জড়িয়ে প্রবাসী স্বামীকে অপমানিত করো না। একজন প্রবাসী পরিবার দেশ ও জাতির সম্পদ, একজন স্ত্রী তার অহংকার। ইতি তোমার নাদিয়া। আমি এখন কারে নিয়ে আমি তো তোমার অনেক ও আল্লাহ, তুমি আমার